নমস্কার। আজকে আমরা একটু অন্য রকমের আলোচনা করব। আজকে আমরা একটা আ পরীক্ষা বা এক্সামের সম্পর্কে একটু জানব এবং সেই পরীক্ষাটা কিভাবে ক্লিয়ার করব সেটা সম্পর্কেও একটু রণনীতি তৈরি করব। তো আজকে আমাদের যে টপিক, যে এক্সামটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো WBPSC। তোমরা দেখতেই পাচ্ছ WBPSC মিসেলেনিয়াস 2026। তো এটা অ্যাপ্লিকেশন বর্তমানে চলছে। 30 তারিখ থেকে শুরু হয়েছে এবং মে মাসের 20 তারিখ পর্যন্ত এটা চলবে। তোমরা হয়তো অনেকেই অ্যাপ্লিকেশন করে দিয়েছো যারা দেখছো এই ভিডিওটাকে। তো এটাকে নিয়ে আমরা আজকে জানবো, কিভাবে পড়বো, কিভাবে প্রস্তুতি নেব। মোট কথা একটা রণনীতি তৈরি করব, যার মাধ্যমে যেটাকে ফলো করলে আমরা এই এক্সামটাকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে? তো দেখো, আমরা যদি কোনো একটা এক্সামকে ক্লিয়ার করতে চাই তাহলে আমাদের একটা প্রপার স্ট্র্যাটেজি থাকা খুবই প্রয়োজন। ঠিক আছে? তো তোমরা জানোই যে স্ট্র্যাটেজি না থাকলে কোনো কাজের নেই। তোমরা জানো একটা একটা খুবই প্রচলিত কথা আছে যে এ গোল উইদাউট এ প্ল্যান ইজ জাস্ট এ উইশ। তুমি কোনো একটা লক্ষ্য স্থির করেছো, বাট তার জন্য তুমি কোনো প্ল্যান বানাওনি যে কীভাবে ওই লক্ষ্যটাকে তুমি অ্যাচিভ করবে। তো এটা তুমি জাস্ট মনের মধ্যে কল্পনা করছো, আকাশ কুসুম একটা কল্পনা করছো যে হ্যাঁ, একদিন আমি এরকম একটা কিছু অফিসার লেভেলে কিছু একটা জব আমি পেয়ে যাব। তো কোনো দিনই এটা সম্ভব নয়। আর দেখো, কোনো সময় যখন সরকার তোমার কাছ থেকে টাকা নিয়েছে যে এই পরীক্ষাটা নেব এবং এই পরীক্ষার জন্য তোমাকে চাকরি দেব, তো যখন টাকা নিয়ে ফেলেছে তখন কিন্তু ওটা দিতে ওরা বাধ্য। যদি অ্যাপ্লিকেশন বা ঘোষণা করতো যে হ্যাঁ নেব বা আসতে পারে, এই ধরনের কোনো ব্যাপার হলে আমি সিওরিটি দিতে পারতাম না, কারণ সরকার এরকম অনেক কিছু বলে, বাট শেষ পর্যন্ত দেখা যায় যে বছরের পর বছর সেটা পড়ে থাকে, কিছু কাজ হয় না। কিন্তু যেহেতু এটার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, তো সেক্ষেত্রে একটু আমাদের ভরসার জায়গা রয়েছে যে হ্যাঁ, আমরা এটার জন্য এবারে প্রস্তুতি করতে শুরু করা উচিত। ঠিক আছে? তো এবারে প্রশ্ন আসছে যে এটাকে কিভাবে আমরা প্রস্তুতিটা নেব। ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক। তো দেখো, আমি নিজের সম্পর্কে একটু বলতে চাই যে আমি যে তোমাকে এত কিছু বলবো তার জন্য আমি কতটা যোগ্য এই কথাগুলো বলার জন্য। তো সেই জন্যই আমি একটা ছোট্ট প্রুফ হিসেবে তোমাদেরকে একটা জিনিস বলতে চাই। দেখো, এটা হচ্ছে আমার রোল নাম্বার। ঠিক আছে? এটা হলো আমার রোল নাম্বার, আর এটা হলো নাম, আর এটা হলো আমার স্কোর। হ্যাঁ, 164.5। তো এরকম একটা স্কোর তোমাকে যদি অ্যাচিভ করতে হয়, তোমাকে খুব সিরিয়াস হতে হবে জিনিসটার প্রতি। সত্যি কথা বলছি, খুব সিরিয়াস হতে হবে। সিরিয়াস না হলে পরে হবে না। তো যেমনটা বলবো, খুব যে কঠিন, খুব বিশাল কিছু ব্যাপার তেমন কিছুই নয়। আমি যেটা বলবো সেটা যদি শোনো, তুমি এটা করতে পারবে। আমি বলছি, আমি কথা দিচ্ছি। কিন্তু হ্যাঁ, একটাই শর্ত, যে আমি যেটা বলবো সেটা করতে হবে তোমাকে। তো চলো তাহলে। দেখো, প্রথমেই আমাদের যেটা কোনো একটা এক্সামকে যদি ক্লিয়ার করতে হয়, তো ফার্স্ট কাজ হচ্ছে সেই এক্সামটার সম্পর্কে একটু জানা। এক্সামটাকে না জানলে, দেখো, শত্রুকে না জানলে তাকে তুমি পরাজিত করতে পারবে না। তো সেই রকমভাবেই এক্সাম, নো ইওর এক্সাম, তোমরা অনেকেই শুনেছো যে নো ইওর কাস্টমার, কেওআইসি। তো কেওআইসি নয়, এটা নো ইওর এক্সাম। তুমি তোমার এক্সাম সম্পর্কে জানতে হবে। এক্সামকে না জানলে ভালো হবে কি, এক্সামটা কী চাইছে তোমার কাছ থেকে সেটা যদি না জানতে পারো, তাহলে হবে না। ঠিক আছে? দেখো, প্রথমেই এক্সাম প্যাটার্নটা সম্পর্কে একটু জেনে নিই। ফার্স্টেই দেখো, তোমাদের 3টে ধাপে পরীক্ষাটা হবে। কটা ধাপে? 3টে ধাপে। ফার্স্টে আসবে প্রিলিমিনারি এক্সাম, তারপর আসবে মেন্স এক্সাম, তারপর আসবে ইন্টারভিউ। ঠিক আছে? পার্সোনালিটি টেস্ট। দেখো, প্রিলিমিনারি এক্সামটা সম্পর্কে একটু যদি বলি, প্রিলিমিনারি এক্সামে তোমার টোটাল 100টা কোশ্চেন থাকবে। তার মধ্যে 75টাই থাকবে জিকে, কোনো ইংলিশ নেই। আর 25টা থাকবে অ্যারিথমেটিক। ঠিক আছে? প্রত্যেকটাতে যেহেতু 2 নাম্বার করে থাকবে, সেই কারণে জিকের জন্য বরাদ্দ থাকবে 150 নাম্বার এবং অ্যারিথমেটিক বা পাটিগণিতের জন্য বরাদ্দ থাকবে 50 নাম্বার। টোটাল হবে তোমার 200 নাম্বার। এই 200-র উপরে তোমার মার্কস কাউন্ট হবে। ঠিক আছে? টোটাল টাইম দেওয়া হবে তোমাকে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে প্রিলিমিনারি প্যাটার্নটা সম্পর্কে বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরে গেছো। এর বাইরে আর কিছু নেই প্রিলিমিনারি সম্পর্কে। এবারে চলো, সিলেবাসটা আমরা পরে দেখব। আগে আমরা দেখে নিই মেন্সটা কীরকম। মেন্সের ব্যাপারটা হচ্ছে কিছুটা একই রকম,
মেন্স এক্সামে কি বলা হয়েছে, মেন্স এক্সামে থাকবে তোমার ইংলিশ থাকবে আর বেঙ্গলি থাকবে, যে কোনো একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, তুমি যদি হিন্দি বা উর্দু বা নেপালি ইত্যাদি দিতে চাও সেটাও থাকবে, সাঁওতালি থাকবে। আর জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক, এটা হচ্ছে 3 নাম্বার যে পেপার সেটাতে। তো টোটাল দেখতেই পাচ্ছ, টোটাল 150 টোটাল 3টে তোমার 450 নাম্বারে তোমার মার্কসের একটা মেন্স পেপার হবে। কিন্তু হ্যাঁ, 3টে আলাদা আলাদা পেপার কিন্তু, এবং 3টে পেপারই একদিনে হবে, মাঝে কিছুক্ষণ করে গ্যাপ দেওয়া হবে, এবং 3টে পেপার একদিনে হবে। কিন্তু দেখো তোমরা একটা জিনিস খেয়াল করবে, 3টের সময় কিন্তু একরকম নয়। প্রথম দুটোতে থাকবে তোমাকে 90 মিনিট করে, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে। তাহলে ইংলিশ লেখার জন্য তোমার সময় থাকবে 90, ঠিক আছে? ইংলিশ লেখার জন্য থাকবে 90, বাংলা লেখার জন্য থাকবে 90। কিন্তু তুমি যখন জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের জন্য তুমি টোটাল সময় পাবে 2.5 ঘন্টা, ঠিক আছে? 2 ঘন্টা 30 মিনিট। তো টোটাল মেন্স তোমার এটার উপরই, এটাই হচ্ছে তার মেন প্যাটার্ন, ঠিক আছে? তো দেখো প্যাটার্নটা তো বুঝতে পারলাম যে এইভাবে এইভাবে হবে, শুনে তো খুব সহজই মনে হলো। প্যাটার্ন শুনতে সবই সহজই লাগে, হ্যাঁ। ইউপিএসসিরও প্যাটার্ন দেখবে তুমি সহজই লাগবে। ব্যাপারটা প্যাটার্নের উপরে নয়, ব্যাপারটা হচ্ছে কী জিজ্ঞাসা করছে, কী চাইছে ওরা, কেমন ধরনের ওদের ঝোঁকটা কোন দিকে, ওদের কোশ্চেন করতে চাইছে কোন জায়গাটা থেকে। এই জিনিসটাকে বোঝা কি বলা হয়, তোমার এক্সামটা সম্পর্কে খুঁটিনাটি জানা। তো দেখো এক্সামটা সম্পর্কে জানতে গেলে তোমাকে তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার খুব ভালোভাবে ফলো করতে হবে। কী ধরনের প্রশ্ন তারা করছে, কেমন ধরনের প্রশ্ন তাদের মানে ডিমান্ড রয়েছে সেটা জানতে হবে। পরবর্তীতে দেখো রয়েছে প্রিভিয়াস ইয়ারে কাট অফ, তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে প্রিভিয়াস ইয়ারে আমাদের কীরকম ধরনের কাট অফ গিয়েছিল। দেখো তোমরা লাস্ট ইয়ার কাট অফ গিয়েছিলো, মানে যেটা আমি একটাই পরীক্ষাতে বসেছিলাম, সেটা হচ্ছে যে লাস্টে যেটা হয়েছিল, যেটা 24-এ প্রিলিমিনারি যেটা হয়েছিল এবং 25-এ যেটার মেন্স হলো। তো দেখো এটাতে জেনারেলদের ছিল তোমার 145 মার্কস, ওবিসিদের ওবিসি হচ্ছে তোমার 45, সবেতেই 45 করে। তো এখানে কোনো কিছু নেই, খুব বেশি নাম্বারের পার্থক্য নেই। ইডাব্লিউএসের অনেকটা কম ছিল 34। এসসি দেখো এসসি হচ্ছে 141 এবং এসটি হচ্ছে 117। তো বুঝতেই পারছো যে মোটামুটি সব কাছাকাছি সব কাট অফের খুব বেশি পার্থক্য নেই। এটা হচ্ছে 2018 সালের কাট অফ ছিল। দেখো 2018 সালে কোশ্চেনের লেভেল অনুসারে এটা ঠিকঠাকই কাট অফ ছিল, 103, 100 সব 100-র কাছাকাছি, সব বুঝতেই পারছো সব 100-র কাছাকাছি। এসটি এসসি একটু কম হয়, এটা প্রত্যেকবারই হয়, এটাতে এমন কিছু কিছু নেই। তো কাট অফ দেখে তো কিছু করা যায় না। তোমরা কেউ ধরো তোমরা 2018 সালে কাট অফ দেখলে যে 103, এবারে ধরো তুমি পরীক্ষায় অ্যান্সার দিয়ে এলে 120, তো তুমি নিজে মনে মনে খুব খুশি হয়ে গেলে, ব্যাস আমি তো 120 পেয়ে যাচ্ছি, তো ওটা নিয়ে চিন্তা নেই। 11বারে 103 গিয়েছিলো, এবারে খুব বেশি হলে 110 যাবে, 115 যাবে না। কোশ্চেনের উপরে ডিপেন্ড করছে যে কাট অফটা কেমন যাবে। দেখো হঠাৎ করে তুমি দেখছো 103, তোমাদের 2019-এও একটা পরীক্ষা হয়েছিল, ওখানে 105 এরকম কাট অফ গিয়েছিলো। তো তোমরা দেখতে পাচ্ছ 103, 5 এরকম কাট অফ যাচ্ছে, তাহলে এবারে বোধহয় সেরকমই কাট অফ যাবে না। তুমি দেখলে 24 সালে আবার কাট অফ চলে গেল কোথায়, 145। তো কাট অফ নিয়ে কিন্তু আলোচনা করা একটা বেসলেস বিষয় নিয়ে আলোচনা করা। কাট অফটা নির্ভর করছে কোশ্চেনের হার্ডনেসের উপরে, কেমন কোশ্চেনটা এসেছিলো এবং সেটাকে ছেলেরা কীরকম অ্যাটেম্প্ট করেছে, কীরকম ক্যান্ডিডেট রয়েছে, এরকম বিবিধ জিনিস রয়েছে যেগুলোর জন্য এই কাট অফটা বেড়ে যায়, ঠিক আছে? দেখো এই ছিল মানে ব্যাপারটা। দেখো আমি কীরকমভাবে প্রস্তুতি নিয়েছিলাম সেটা দেখো একটু। আমার প্রস্তুতিটা ছিল ঠিক এরকম যে আমি 3 মাসে কী করে করেছিলাম, আমি যেটা তোমরা থাম্বনেলে দেখেছো যে 3 মাসের মধ্যে আমি এই এক্সামটাকে ক্লিয়ার করেছি। দেখো আমি একটা প্রিপারেশনের মধ্যে ছিলাম, কিন্তু এমনটা নয় যে আমি কোনো প্রিপারেশনই নিইনি, হঠাৎ করে একদম একটা অন্য কাজকর্ম করতাম, তো হট করে এই অ্যাপ্লিকেশান বেরোলো আর 3 মাসের মধ্যে 90 দিনের মধ্যে আমি সব কিছু শিখে নিলাম, করলাম, তা নয়, এমনটা ছিল না। আমি প্রিপারেশনের মধ্যে ছিলাম, বাট এই এক্সামটাকে টার্গেট নিয়েছিলাম আমি জাস্ট 3 মাস। আমি যে হ্যাঁ আমাকে এই এক্সামটা অ্যাপ্লিকেশান করলাম, তো এটাকে আমাকে ক্লিয়ার করতে হবে। তো তার জন্য আমি জাস্ট 3 মাস একটু আমি নিজের মনের মধ্যে একটা প্রিপারেশান নিয়েছিলাম। তো কীরকমভাবে, তো প্রথমে আমি কি করলাম, প্রথম 2 মাস 3 মাসের মধ্যে ধরো এটা 1 মাস ফার্স্ট, সেকেন্ড আর এটা হচ্ছে থার্ড। তো প্রথম 2 মাস আমি কি করলাম, শুধুমাত্র
সিলেবাসটাকে নিয়ে আলোচনা করলাম। মানে সিলেবাসটা বলতে এখানে যে বেসিক্যালি এটা একটা জিকে বেসড একটা এক্সাম, তো সেখানে তোমাকে জিকেটাকে খুব ভালোভাবে তৈরি করতে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর খুব বেশি যে কোশ্চেন থাকে তাতে কিন্তু থাকে না, স্ট্যাটিকটাই কিন্তু বেশিরভাগ থাকে। কারেন্ট অ্যাফেয়ার্সও থাকে, এমনটা নয় থাকে না, স্ট্যাটিকটাই কিন্তু বেশি থাকে, ঠিক আছে? তো তোমাকে দেখো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, এই 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 যে বেসিক যে সাবজেক্টগুলো মানে কম্পিটিটিভ এক্সামের জন্য যেটুকু দরকার সেইটুকুকে আমি চেষ্টা করেছিলাম 2 মাসের মধ্যে ফুল কভার করে নেওয়া, এবং এর সাথে সাথে অ্যারিথমেটিকটাকেও ফুল আমি কভার করে নিয়েছিলাম। কীভাবে করেছিলাম সেটাও তোমাদের বলছি। তো আমার এই প্রথম 2 মাস আমি শুধুমাত্র কী করেছিলাম, সিলেবাসটা নিয়ে পড়েছিলাম। লাস্ট এই 1 মাস আমি শুধুমাত্র রিভিশন করেছি আর টেস্ট দিয়েছি, রিভিশন আর টেস্ট। আমি এমন একটা দিন যাইনি যেদিন কোনো একটা টেস্ট দিইনি। আর বিশ্বাস করো তোমাদের মতো এরকমভাবে সে খাতা পেন নিয়ে বসে একদম করে আমার ধরো কোনো দিন সময় পায়নি। আজকে আমার কোনো না একটা কোনো কাজ ছিল, ঠিক আছে? আরে ভাই রাতে তো সবাই শোয়, রাতে শোয়ার আগে কী করলাম, 1.5 ঘন্টারই তো টাইম লাগে, এমন তো বিশাল কিছু টাইম নয়। আর জিকে কোশ্চেন করতে তোমাকে খাতা পেন লাগে না ভাই। আমি রাতে বিছানায় শুয়ে আমি একটা টেস্ট দিয়ে দিলাম, ঠিক আছে? ও 25টা কোশ্চেনের মধ্যে আমি 2-1টা কোশ্চেন বাদ দিয়ে বেশিরভাগই ওই হয়ে যেত আর কি, মানে অতটাও খাতা পেন লাগে না। হ্যাঁ, তো আমি ওই বিভিন্ন অ্যাপ থেকে কোনো না কোনো, জানো পপুলার অ্যাপ কোনটা আছে আমাদের, আমি আর নাম করছি না, তো সেখানে কোনো একটা ভালো দেখে কোনো অ্যাপ থেকে তুমি মোবাইলের মধ্যেই যথেষ্ট খুব ভালোভাবে টেস্ট দিতে পারবে। তো পার ডে একটা করে টেস্ট দাও, কি ঠিক হলো কতটা ভুল হলো সেটা দেখো। যদি সেদিন না পারো তারপরের দিন সকালে সেটাকে চেক করে নাও যে কোন কোন জায়গাগুলো ভুল হয়েছিল, সেই জায়গাগুলোকে একবার রিপিট করে নাও। ব্যাস এইটুকুই, তোমাকে এইটুকুই করতে হবে। এর ফলে কি হবে, তুমি আরও জানতে পারবে যে কী করে ইয়ে হবে, ঠিক আছে? এবার দেখব যে সামনের যে এই 100টা দিনে আমরা কিভাবে প্রস্তুতি নেব এবং কিভাবে এগোলে আমাদের এই সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে এবং ঠিকঠাক সময় মতো আমরা রিভিশনও করতে পারবো এবং যথেষ্ট পরিমাণে প্রয়োজন অনুসারে আমরা টেস্টও দিতে পারবো। তো দেখো আমি যেরকমটা তোমাদের বলবো সেরকমটা তোমরা করবে। ফার্স্ট কথা তোমাদের যেটা করতে হবে, দেখো আমি প্রথমেই অ্যারিথমেটিকটা সেরে নিই। অ্যারিথমেটিকটা হচ্ছে তোমরা যখনই কোনো জায়গা থেকে অঙ্ক করছো, হ্যাঁ, আশা করি তোমাদের কাছে কোনো একটা বই আছে বা কোনো একটা নির্দিষ্ট সোর্স থেকে করছো, তো সেখানে অ্যারিথমেটিকের যে সিলেবাসটা সেইটাকে শেষ করো। সেটা যে কোনো বই থেকে হতে পারে। আমি এখানে সাজেস্ট করব সুবীর দাসের বইটা, আমি যেটা নিজে পার্সোনালি করেছিলাম। সুবীর দাসের বইটা তোমরা শুধুমাত্র দেখো, পুরো বইটা নয় কিন্তু, শুধুমাত্র অ্যারিথমেটিকের পোর্শনটা তোমরা, অর্থাৎ পাটিগণিতের অংশটাই কেবলমাত্র তোমরা ফুললি কমপ্লিট করো। হ্যাঁ, দেখো 2 মাসে যথেষ্ট। দেখো তোমরা যদি প্রিপারেশানে রয়েছো তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে একটা করে চ্যাপ্টার আরামসে শেষ করা যায়, ঠিক আছে? তো খুব বেশি হলে 2 মাসের বেশি লাগবে না। এমনটা নয় যে 2 মাসের মধ্যে 2 মাস শুধু অঙ্কতেই সময়টা দিতে হবে, সেটাও নয়। তোমরা যদি রোজ 2 থেকে 3 ঘন্টা করে সময় দাও অঙ্কটার পিছনে, আমি তো বলবো যে হ্যাঁ, যথেষ্ট সময়। এটা একটা শুধুমাত্র পাটিগণিতের অংশটাকে শেষ করার জন্য প্রত্যেক দিন 2 থেকে 2.5 ঘন্টা সময় দিলে 2 মাস এনাফ সময় আমার মনে হয়, ঠিক আছে? তো দেখো তাহলে 60 দিনের মধ্যে তোমার অঙ্কটা কীভাবে করবে সেটা আমি তোমাকে বলে দিলাম। এটা যেহেতু শর্টকাট সেই কারণে এটাকে প্রথমে বলে দিলাম। এবার এসে যেটা মেন জায়গা, অর্থাৎ যে জিকের পোর্শনটা, সেই জিকের পোর্শনটা আমরা একটু দেখে নেব। দেখো জিকেতে তোমাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, তোমরা একটা কোনো স্পেসিফিক সোর্সকে প্রথমে ডিফাইন করো যে হ্যাঁ আমি এই অংশটা থেকে এই জায়গাটা পড়বো। অর্থাৎ আমি সায়েন্সটা এখান থেকে পড়বো, আমি জিওগ্রাফিটা এখান থেকে পড়বো, আমি হিস্ট্রিটা এখান থেকে পড়বো, আমি পলিটিটা এরকমভাবে পড়বো। তো তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট ঠিক কোন কোন জায়গা থেকে পড়বে বা কোন কোন জায়গা থেকে পড়লে, দেখো তুমি যদি এই মুহূর্তে ভাবো যে আমি পলিটিটা ওই লক্ষ্মীকান্ত থেকে শেষ করব, হ্যাঁ, এখানে তুমি একটা বড্ড বোকামির কাজ করবে। কেন? কারণ তুমি থোড়ি এখানে ইউপিএসসির এক্সাম দিতে চলেছো, বা এটা মোটেও কিন্তু অতটা ডেপথে কোশ্চেন দেবে না। তোমাকে যে যতটুকু পড়া প্রয়োজন তোমাকে কিন্তু সেই অনুসারেই পড়তে হবে, তবেই না তুমি 100 দিনের মধ্যে তুমি পুরো ব্যাপারটাকে কমপ্লিট করতে পারবে, তাই না? কিন্তু তুমি যদি এটা মনে করো যে
আমি একটা ঠিকঠাক আমি এখান থেকে স্কোর করব, হ্যাঁ, 80%-এর উপর আমাকে স্কোর রাখতে হবে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ঠিকঠাক সোর্স থেকে তোমাকে বাছাই করতে হবে। দেখো তুমি একটা অফিসার হতে চলেছো, ঠিক আছে? তুমি এই পরীক্ষাটার মাধ্যমে, এই যে পিএসসি মিসেলেনিয়াস এই পরীক্ষাটার মাধ্যমে তুমি কিন্তু কোনো একটা ক্লার্ক হবে না, তুমি একটা অফিসার হবে। যেখানেই তোমাকে পোস্টিং দেখ না কেন, সেখানে তুমি অ্যাজ এ অফিসার হিসাবেই কিন্তু পোস্টিং হবে তোমার, ঠিক আছে? তো তোমার এইটুকু অন্ততপক্ষে বিবেচনা শক্তি তোমার মধ্যে থাকা দরকার যে কোন জায়গাটাকে থেকে কোন জিনিসটা আমি পড়বো, তবে গিয়ে আমার জিনিসটা ফুলফিল হতে পারবে, ঠিক আছে? তো আমি বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি এখান থেকে। তো ফার্স্টলি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে হ্যাঁ, ঠিকঠাক সোর্সকে তোমাকে ডিফাইন করতে হবে, ঠিক আছে? যে হ্যাঁ, এই জায়গা থেকে আমি এটা করব, ওকে হলো। তারপর সোর্স থেকে যেই তুমি পড়াশোনাটা করলে, তোমাকে প্রত্যেক দিন একটা করে টাইম মেনটেন করতে হবে যে হ্যাঁ, আমি এই টাইমের মধ্যে এতটা জিনিস আমি কমপ্লিট করব। তো এইভাবে যদি করতে থাকি, তাহলে আমি 1 মাসের মধ্যে এতটা এবং টোটাল 2 মাসের মধ্যে এতটা আমি ফুল কভার করতে পারবো, ঠিক আছে? বোঝা গেল? এইভাবে তোমাকে নিজেকে জিনিসটাকে তৈরি করতে হবে। তো এই হয়ে গেল তোমার সিলেবাসের ব্যাপার, ঠিক আছে? তারপর যেই 1টি মাস তোমার পড়ে থাকবে, এবার আসছে মেন জিনিস। এই টোটাল ভিডিওটা সবথেকে ইম্পর্ট্যান্ট এবং সবথেকে ভাইটাল জিনিস যেটা আমি করেছিলাম এবং সেটাকে তোমাকেও করতে হবে, সেটা হচ্ছে যে ডাব্লিউবিসিএসের প্রি এবং মেন্সের সমস্ত কোশ্চেন, জিকে কোশ্চেন, স্ট্যাটিক জিকে কোশ্চেন তোমাকে রিভাইজ করে যেতে হবে। সেটা তুমি অনেক সোর্স আছে, প্রচুর সোর্স আছে, তুমি যে কোনো জায়গা থেকে ডাব্লিউবিসিএস মেন লাস্ট 5 ইয়ারের অবশ্যই দেখতে হবে। যদি পারো বেটার হচ্ছে যদি তুমি লাস্ট 10 ইয়ারের কোশ্চেন যদি তুমি দেখে যেতে পারো। শুধুমাত্র প্রি নয়, কিন্তু প্রিতে কেবলমাত্র তুমি 150টা কোশ্চেন পাবে। একটা প্রি মানে হচ্ছে 150টা কোশ্চেন, ঠিক আছে? কিন্তু একটা মেন্স মানে কি বলো তো? একটা মেন্সে 4টে তোমার কোশ্চেন পেপার থাকবে, ঠিক আছে? 4টে পেপার থাকবে, তার মধ্যে 4টের মধ্যে 3টে পেপার মানে কি বলবো তোমার এক্স্যাক্টলি স্ট্যাটিকের উপরে, ঠিক আছে? আমি এমসিকিউ এর কথা বলছি। এই এমসিকিউ এর যদি 4টে পেপার তুমি যদি এই 3টে পেপার যদি 3টে পেপার এক একটাতে 200টা করে কোশ্চেন, তাহলে 3টে পেপারে মোট কতগুলো কোশ্চেন হচ্ছে? 600টা কোশ্চেন হচ্ছে। তাহলে প্রত্যেকটা মেন্স, প্রত্যেকটা ইয়ারে মেন্সের কোশ্চেন থেকে তুমি 600টা কোশ্চেন পাচ্ছ, যে কোশ্চেনগুলো স্বয়ং পাবলিক সার্ভিস কমিশন নিজে বানিয়েছে, ঠিক আছে? তো সেই কোশ্চেন তুমি যদি সলভ করে যাও এবং লাস্ট 5 ইয়ারের করে যাও, লাস্ট 5 ইয়ার মানে বলতে চাইছি যে বিগত 5টা মেন্স, এমনটা তুমি বললে যে 5 বছরে তো মাত্র 2বারই মেন্স হয়েছে, তাহলে 2বারই পড়ে যাই। না বাবু, ওটা বলিনি আমি বলতে চাইছি এখানে 5 ইয়ার্স মানে লাস্ট 5টা বছরের মেন্স তুমি দেখে যাও। তো আমি আশা করি তুমি বুঝতে পারছো যে কী আমি বলতে চাইছি, যে লাস্ট 5টা মেন্সের কোশ্চেন, লাস্ট 5টা প্রির কোশ্চেন ডেফিনেটলি তোমাকে পড়ে যেতে হবে। এবং শুধুমাত্র ডাব্লিউবিসিএস তো নয়, এর সাথে সাথে ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াস মাস্ট দেখে যেতে হবে। দেখো, মিসেলেনিয়াস থেকে তুমি জাস্ট 3টেই পেপার ভালোভাবে পাবে, কারণ যেটা তোমার, আমি একটু পরিষ্কার করি, যেটা তোমার 18তে কোশ্চেন এসেছিলো, যেটা তোমার 19-এ কোশ্চেন এসেছিলো এবং যেটা তোমার 24-এ এলো, ঠিক আছে? এই 3টে কোশ্চেন তুমি পাবে, এই 3টে কোশ্চেনেই তুমি এমসিকিউ পাবে। আমি এখানে পার্টিকুলারলি প্রিলির কথা বলছি, হ্যাঁ। তারপর আমি মেন্সের কথা বলছি তোমাকে। তো এখান থেকে তোমাকে কি করতে হবে, এমসিকিউ পার্টটা, এমসিকিউ সেকশনটা তুমি এখান থেকে করে গেলে স্ট্রং হয়ে যাবে। তুমি বুঝতে পারবে যে ঠিক আমাকে কোন কোন জায়গাগুলো এখনও ঠিক দেখে নিতে হবে, ঠিক আছে? এইটা তো তোমাকে 100% করতেই হবে। করার পর তার সাথে সাথে যে কোনো প্ল্যাটফর্ম থেকে তোমরা টেস্ট লাগাও, টেস্ট দিতেই হবে, ঠিক আছে? তবে গিয়ে তুমি সেই জিনিসটাকে
বুঝতে পারবে যে এখনও কোন কোন জায়গাগুলো আমার বাকি রয়ে গেছে, এখনও আমাকে মাঝে সাঝে হয়তো দেখা গেল তুমি সপ্তাহে 5 দিন টেস্ট দিলে, যে 5 দিন টেস্ট দিলে সেখানে তো তোমার তো অনেক ধরনের নোট তৈরি হবে যে হ্যাঁ এই জায়গাগুলো আমাকে এখনও দেখতে বাকি রয়েছে। তো ওই যে 2 দিন যে এক্সট্রা সময় পাচ্ছ না সপ্তাহে, অর্থাৎ 5 দিন টেস্ট আর 2 দিন যেটা এক্সট্রা পাচ্ছ, সেই 2 দিনে তোমাকে কি করতে হবে, সেই 2 দিনে তোমাকে ওই যে জিনিসগুলো তুমি আগে বাকি রয়ে গেছে সেইগুলোকেও করে নিতে হবে, ঠিক আছে, মানে দেখে নিতে হবে, খুঁজে বের করে ইন্টারনেট ঘেঁটে তোমাকে সেইগুলোকেও করে নিতে হবে। তো এইভাবে যদি করো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে তোমার প্রিলি ক্র্যাক করবেই করবে। এবারে এসো মেন্সের কথা। মেন্সটা কী করে তুমি ট্যাকেল করবে? দেখো মেন্সের ব্যাপারে আমি সেরকম ভালোভাবে কিছু বলতে পারবো না। আমি নিজে মেন্স দিয়ে এসেছি এবং মেন্সের রেজাল্ট এখনও বেরোয়নি। আমি জানি না আমার রেজাল্ট কী হবে, আমি বলতে পারছি না, ঠিক আছে, কেন না আমি এটা হচ্ছে টোটালি ডেসক্রিপটিভ টাইপের একটা কোশ্চেন, আর ডেসক্রিপটিভ বিষয়টাতে আমি খুব অতটা ভালো নই। আমি একদম যেটা সত্যি সেটা বলছি, হ্যাঁ, ডেসক্রিপ্টটাতে আমি অত ভালো নই। তোমাদেরকে আমি বলবো যদি তোমরা চাইছো যে হ্যাঁ একদম আমি অফিসার হতে চাই, তাহলে পরে তোমাকে মেন্সটাকেও ভালো করে ভাবতে হবে। তোমাকে আগে ভাবা উচিত যে প্রিলি হচ্ছে একটা প্রাচীর, প্রিলি হচ্ছে একটা প্রাচীর, সেই প্রাচীরটাকে তুমি যতক্ষণ না ভাঙতে পারবে ততক্ষণ তুমি মেন্সটাকে হাত দিতে পারবে না। আর মেন্স হচ্ছে সেই পরীক্ষা যেটা তোমাকে ওই তোমার স্বপ্নকে সত্যি করতে সাহায্য করবে, ঠিক আছে। তো মেন্সের জন্য তোমাকে কি করবে আমি বলে দিচ্ছি, যেটা আমি ভুল করেছিলাম সেই ভুলটা তোমরা করো না। সেটা হচ্ছে যে তোমরা ওয়েট করে থেকো না যে হ্যাঁ কবে গিয়ে নোটিফিকেশান আসবে, নোটিফিকেশান বলতে ডেট, পরীক্ষার এক্সামের ডেট দেবে, অ্যাডমিট কার্ড বেরোবে, তারপর আমি পড়তে শুরু করব। এটা একদমই করলে তোমার চলবে না। তোমাকে কি করতে হবে, তোমাকে তুমি প্রিলি কমপ্লিট হবে, প্রিলি কমপ্লিট হবে, দেখো ওরা না যথেষ্ট টাইম দেয়। ওই টাইমটাতে না তোমাকে মানে সারা দিনে একটা এই যে রিপোর্ট রাইটিং, পেসি রাইটিং, তারপর তোমার E2B, তারপরে B2E উল্টোটা আর কি, হ্যাঁ, এইগুলো সমস্ত প্রতিবেদন ইত্যাদি সমস্ত কিছু তোমরা বঙ্গানুবাদ, তারপর ইত্যাদি যা যা রয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো, একটা টেলিগ্রামে আমি দিয়ে দেবো এই সিলেবাসটা। তো যা যা রয়েছে সেই সমস্ত জিনিসগুলো প্রত্যেক দিন একটা করে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেক দিন একটা করে, অর্থাৎ পার ডে একটা করে তুমি সামারি সলভ করো, পার ডে একটা করে তুমি পেসি লেখো, পার ডে একটা করে তুমি রিপোর্ট রাইটিং করো নিজের দক্ষতায়, এবং সেটাকে না ChatGPT-তে নিজেই চেক করি যে ওরা দেখবে ওই জিনিসটাকে আরও ভালোভাবে বেটারভাবে কী করে করায়। কোনো টিচার নেওয়ার দরকার নেই, যদি ভালো হয়, যদি টিচার খরচা করতে পারো তাহলে ওটা বেস্ট হয়। কোনো একটা এমন টিচার নাও যে হাতে ধরে তোমাকে ওগুলো দেখাবে। এটা কোনো অনলাইনে করানো সম্ভব নয়, কারণ এখানে খাতা চেকিংয়ের ব্যাপার রয়েছে। দু একটা জায়গাতে যেখানে করে সেখানে প্রচুর হাইলি চার্জ করে তারা, একটা খাতা দেখতে দেখা গেল ওরা 200 টাকা করে নেবে একটা খাতা দেখানোর জন্য। তো অত টাকা করে দিয়ে দেখো সম্ভব নয়। তাই বলবো তুমি খাতায় লিখলে সেটাকে ছবি তোলো, ChatGPT-কে সেই কথাটা বলো যে হ্যাঁ, বা যে কোনো একটা AI মডেলকে তুমি সেই ছবিটা আপলোড করে বলো যে এটাকে কারেক্ট করে দাও, বা এটাকে কীভাবে আরও বেটার করা যায় সেটাকে একটু সাজেস্ট করো। তো ওখান থেকেই দেখবে তোমাকে কারেকশানগুলো করে দেবে, প্লাস তার সাথে একটা সাজেস্টিভ একটা ওই জিনিসটাকে কীভাবে আরও সহজে বা আরও ভালোভাবে লেখা যেতে পারতো সেটাও তোমাকে বলে দেবে। তো এই জিনিসটা তোমরা করতে পারো, তো এটা বেস্ট হবে, ঠিক আছে। তো এই ছিল আমার পুরো কাহিনী, তো বাকিটা তোমাদের। আর শেষে একটা কথা বলি যে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকেও ফলো করতে পারো। এখানেও আমি টুকটাক করে প্রত্যেকটা টপিকগুলোকে ধীরে ধীরে এখানে শেষ করিয়ে দেবো। তোমরা দেখতেই পাবে, তোমরা যদি আমার চ্যানেল ঘুরে আসো দেখবে যে এখানে আমাদের চ্যানেলে ওই হিস্ট্রি পুরোটা MCQ স্টাইলে দেখবে পুরোটা সলভ করা আছে। পুরো হিস্ট্রি বলতে হিস্ট্রি যে এনশিয়েন্ট পার্টটা মানে প্রাচীন ভারতটা, সেটা আমাদের পুরোপুরি ইয়ে করা আছে। এরপর আমরা মধ্যযুগে যে স্টার্ট করেছি, বাট মধ্যযুগটা তোমার এখনও শেষ হয়নি। তো এইভাবেই আমরা কিন্তু সবগুলো করে ফেলবো। তো এই চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে তোমরা ভবিষ্যতে আরও অন্যান্য ভিডিওগুলোকে পেতে পারো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।